আমার একটা ছোট রেস্টুরেন্ট আছে গুলশান একে, নওয়াব চাটগা। আমি চাটগাঁয়ে মানুষ, চাটগার মেজবানি খাবার এবং কালো ভুনা এগুলোর স্পেশালিস্ট। আমাদের ঢাকার মধ্যে আমার এই ব্র্যান্ডটা আলহামদুলিল্লাহ খুবই পপুলার। আমি কোনোদিন যদি শাইখ আমাদের আজহারি সাহেবকে যদি ওখানে খাওয়াতে পারি, তাহলে আমার এই 15-16 বছরের এই ব্যবসার জীবনের সার্থকতা হবে বলে মনে করি ইনশাআল্লাহ। আপনি যদি বলেন একটা কোরআন চাই গুলশানে বসে, কোথাও পাবেন না, বলবো কোথায় পাবেন? কাঁটাবনে যেতে হবে, কারণ কোরআনের ডিস্ট্রিবিউশন আমাদের দেশে এনরিচ হয় নাই এখনো পর্যন্ত। আমার নাম শহীদুল ইসলাম। আমি এক সময় বহুজাতিক কোম্পানিতে কাজ করতাম, ইউনিলিভার তথা আগের আমরা যখন জয়েন করেছি লিভার ব্রাদার্স বাংলাদেশ, তারপর ইউনিলিভার হলো, তারপর আমি রেকিট বেনকাইজার বাংলাদেশে কাজ করেছি, দেশ এবং বিদেশ মিলে দীর্ঘ 15 বছর। তো বর্তমানে আমি নিজে ব্যবসা করি কিছু। সত্যায়ন প্রকাশনীর ইসমাইল ভাই, ওনাদের সাথে আমার হঠাৎ কোনো একটা কারণে আল্লাহর ওয়াস্তে আল্লাহ হয়তো চেয়েছেন যে কোরআনের সাথে আমাদেরকেও পথ চলার সঙ্গী করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেজন্য যুক্ত হয়েছি। এই সত্যায়নের সাথে আমার সংযুক্তি হওয়া, যেহেতু ওনারা একটা কোরআনের প্রচার প্রসারের ক্ষেত্রে জড়িত, তো ওনারা আমার রেস্টুরেন্টে ওনাদের প্রথম এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সত্যায়নের যারা পুরস্কৃত হয়েছেন, রঞ্জু ভাই আছেন, ওনারা আমার রেস্টুরেন্টে আয়োজন করেছিলেন, তখন আমিও ছিলাম ওখানে। বেসিক্যালি আমি আজহারি সাহেবের বক্তব্য শুরু থেকেই, যতদিন থেকে এই ইউটিউবে আসা শুরু করছে তখন থেকেই শুনি, নিজে কিছুটা চর্চা করি, এবং ওনার বইটা পাওয়ার পরে আমরা আরও বেশি উৎসাহিত হই। আমি যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানির একজন এই বিতরণ, বিক্রয় এবং বিপণন বিভাগে কাজ করছি, আমি ইসমাইল ভাইকে বললাম, কোরআন আমাদের দেশে এখনো পর্যন্ত শেলফে থাকে, মসজিদের কি বলে আলমিরাগুলোতে আবদ্ধ থাকে, কোরআন মানুষের কাছাকাছি থাকে না। আমাদের বহুজাতিক কোম্পানিতে আমাদেরকে যখন ট্রেনিং দিয়েছেন, তারা বলেছেন যে প্রোডাক্ট যখন ডিস্ট্রিবিউশন করা হয় তার দুটো মৌলিক শর্ত থাকে, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি আর একটা হচ্ছে ভিজিবিলিটি। এই দুটো হচ্ছে মূল মন্ত্র। এই অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আমাদের দেশে এটা খুবই অভাব। আপনি যদি বলেন একটা কোরআন চাই গুলশানে বসে, কোথাও পাবেন না, বলবো কোথায় পাবেন? কাঁটাবনে যেতে হবে, কারণ কোরআনের ডিস্ট্রিবিউশন আমাদের দেশে এনরিচ হয় নাই এখনো পর্যন্ত। তো আমি ইসমাইল ভাইকে বললাম যে কোরআনকে যদি আরও পপুলার করতে হয়, চ্যানেল বের করতে হবে, কোথায় কোথায় ভালো চ্যানেল আছে। যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ডাক্তারদেরকে গিফট দেয়, বিভিন্ন রকমের গিফট দেয়। আমি বললাম চলেন আপনারা ব্র্যান্ডিং করেন, এই ডাক্তারদেরকে গিফট দিবেন। এই যে বিশেষ করে রমাদানের সময় বিভিন্ন কর্পোরেট গিফট হয়, বিকাশ দেয়, গ্রামীণ ফোন দেয়, রবি দেয়, এইটা দেয় সেটা দেয়, চলেন আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করি, কেন কোরআন দিবেন না গিফটের মধ্যে। তারপর হচ্ছে বিয়ে বাড়িতে প্রত্যেকটা বরযাত্রী যারা আসছে, কোনো সহৃদয় ব্যক্তি বলে চলেন আমরা করে একটা ব্র্যান্ডিং করে কোরআন গিফট করি। তবেই কোরআনের আসল বিতরণ এবং বিপণন সমৃদ্ধ হবে। মানুষ যখন হাতের কাছে কিছু পায় তখন সে কিন্তু পড়ার চেষ্টা করে। এয়ারপোর্টে যখন আমরা বসে থাকি, ফ্লাইট ডিলে হয়, আমরা কিছু পাই না পড়ার জন্য। আমাদের এক বস বলছিলেন, আমি তখন অনেক ইয়াং, আমি গল্পের ছলে বলছিলাম, বস আমার একটা মিটিং ছিল সৈয়দপুরে, আমি রংপুরে, আমি মিটিংটা মিস করছি। কেন? বস একদম বোরিং ডে গেছে আমার, সারাদিন আমি এয়ারপোর্টে বসেছিলাম, আমার এত খারাপ দিন আর যায় না, ফ্লাইট ডিলে হতে সন্ধ্যায় ক্যান্সেল হয়ে গেছে। বলে তোমরা তো ডিলে হলে বসেই থাকো। আমি কি করবো? বলে তুমি একটা বই রাখবা, তুমি আর বোর হবা না, ফ্লাইট ডিলে হোক, তুমি তোমার পড়া চালিয়ে যাবা। সো ওনার কথা আমার অনেক মনে পড়ে। উনি বিদেশি মানুষ, স্কটিশ একজন বস ছিলেন। হাওয়েভার, আমার কথা হচ্ছে আমরা সবাই কোরআনের সাথে চলতে হলে আমাদেরকে আমাদের ইনার সার্কেলে কোরআন বিতরণ করতে হবে। আমার রেস্টুরেন্টে যেটা বললাম নওয়াব চাটগা, ওখানে এখনও 15টা কপি আছে।
কম করে হলেও 15টা কপি আছে। আমার যারা পিয়ার গ্রুপ আছে, আমার যারা বন্ধু বান্ধব আছে, কাউকে গিফট করি, কারোর কাছ থেকে হাদিয়া নেই। যে কিনা কোরআন কিনতে মানে তার খুব হয়, তাকে এমনি দিয়ে দিই, তুমি এটা পড়ো। কোরআন মানুষকে, আমাদেরকে সমৃদ্ধ করবে এবং এটা সাদকায়ে জারিয়া, যে পড়বে উপকৃত হবে, তার একটা অংশ আমরা পাবো। আমরা আসুন, কেউ একজন ভাই বলছিলেন যে আল্লাহর সাথে ব্যবসা করি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ব্যবসা করো। তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দিব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আসুন আমরা আল্লাহর সাথে ব্যবসা করি। এই ব্যবসাটা হবে মৌলিকভাবে আমাদের যে হেদায়েতের যে গ্রন্থ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শুরুতে যিনি তেলাওয়াত করেছেন, উনি খুব সুন্দর আয়াতটি তেলাওয়াত করেছেন সূরা বনী ইসরাইলের, যে এটা মানুষকে হেদায়েতের পথ দেখায়, মানুষকে হকের উপর, সত্যের উপর রেখে ভালো আমল করার তৌফিক দান করে। আসুন আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা যেন সেই পথের পথিক হতে পারি। কোরআন প্রচার প্রসারে যেন আমরা আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সত্যায়নের সমস্ত কার্যক্রম আল্লাহ যেন বারাকা দান করেন। আমরাও যেন এই পথের পথিক হয়ে এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।